টাঙ্গাইলের কালীহাতির একটি সাধারণ পরিবার, কিন্তু সেই পরিবারের ভেতরেই লুকিয়ে ছিল এক ভয়াবহ ট্র্যাজেডি। মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ নিয়ে টানা 7 বছর ধরে যে বাবা থানা, পুলিশ, গোয়েন্দা সংস্থা আর আদালতের দ্বারস্থ হয়েছেন, শেষ পর্যন্ত সেই বাবাই প্রমাণিত হন মেয়ের খুনি হিসেবে। পারুল আক্তার হত্যাকাণ্ডের এই ঘটনাটি শুধু একটি অপরাধ নয়, বরং সমাজের গভীরে থাকা সম্মানকেন্দ্রিক সহিংসতার এক নির্মম উদাহরণ। পারুল আক্তার 2012 সালের 28 মে পরিবারের অমতে একই গ্রামের নাসির উদ্দিনকে বিয়ে করে বাড়ি ছাড়েন। এই বিয়ে পরিবার মেনে নেয়নি, বিশেষ করে তার বাবা মোহাম্মদ কুদ্দুস মিয়া বিষয়টিকে নিজের সামাজিক মর্যাদার উপর আঘাত হিসাবে দেখেন। এরপর প্রায় 3 বছর পারুল ও তার পরিবারের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। পারুল ও তার স্বামী ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন, কিন্তু স্বল্প আয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। আর্থিক টানাপোড়েন থেকে দাম্পত্য কলহ বাড়তে থাকে। 2015 সালের জুলাই মাসে পারুল তার বাবার সঙ্গে যোগাযোগ করেন। বাবার পক্ষ থেকে তাকে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়। দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের আশায় পারুল 2015 সালের 19 জুলাই টাঙ্গাইলে ফিরে আসেন, কিন্তু তিনি জানতেন না এই ফেরা তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াবে। তদন্তে উঠে এসেছে, মেয়ের ফিরে আসার খবর পাওয়ার পর থেকেই কুদ্দুস মিয়া ভেতরে ভেতরে প্রতিশোধের পরিকল্পনা করতে থাকেন। তার ধারণা ছিল পারুলের পালিয়ে বিয়ে করার কারণে সমাজে তার সম্মানহানি হয়েছে। সেই ক্ষোভ থেকেই তিনি মেয়েকে হত্যার সিদ্ধান্ত নেন। পরিকল্পনা বাস্তবায়নে তিনি যুক্ত করেন তার পরিচিত অপরাধী মোকাদ্দেস ওরফে মোকা ডাকাতকে। মোকাদ্দেস দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন এবং জয়পুরহাটের 5 বিবি উপজেলার কলন্দপুর এলাকায় তার শ্বশুর বাড়ি থাকায় জায়গাটির নির্জনতা সম্পর্কে ভালো ধারণা ছিল তার। পরিকল্পনা অনুযায়ী কুদ্দুস মিয়া মেয়েকে বলেন তাকে নতুন করে ভালো পাত্রের সঙ্গে বিয়ে দেয়া হবে। এই প্রলোভনে পারুলকে 2015 সালের 22 জুলাই জয়পুরহাটে নিয়ে যাওয়া হয়। রাতের বেলা তাকে কলন্দপুর গ্রামের তুলসী গঙ্গা নদীর পাড়ে নেওয়া হয়। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন মোকাদ্দেস। পারুলের হাত পা ওড়না দিয়ে বেঁধে ফেলা হয়। তারপর গলায় গামছা পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করেন তার নিজের বাবা কুদ্দুস মিয়া। হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া হয় যাতে কোনো প্রমাণ না থাকে। একই রাতেই কুদ্দুস মিয়া টাঙ্গাইলে ফিরে আসেন যেন কিছুই ঘটেনি। কুদ্দুস মিয়া নিজেই মেয়ের স্বামী নাসির উদ্দিনকে অভিযুক্ত করে মামলা করেন। তিনি দাবি করেন আশুলিয়ায় গিয়ে মেয়েকে খুঁজে পাননি, স্বামী নাসিরই হয়তো তাকে গুম করেছে। এই অভিযোগের ভিত্তিতে মামলা তদন্ত সবকিছুই চলতে থাকে। টানা 7 বছরে টাঙ্গাইলের কালীহাতি থানা, পুলিশ, জেলা গোয়েন্দা শাখা, পিবিআই ও সিআইডি 4টি সংস্থা তদন্ত করে, কিন্তু কোন সংস্থাই হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে পারেনি। প্রতিবারই তদন্তে অসন্তোষ হয়ে কুদ্দুস মিয়া আদালতে নারাজি দেন। তিনি মামলা চালাতে গিয়ে জমি জমা বিক্রি করেন, ঋণ নেন, সবকিছুই করেন নিজের সাজানো গল্পকে টিকিয়ে রাখতে। শেষ পর্যন্ত বিচার বিভাগীয় তদন্তের আবেদন করেন তিনি। আদালতের নির্দেশে নতুন করে মামলার তদন্তের দায়িত্ব পায় পিবিআই। এবার তদন্তকারীরা ভিন্নভাবে এগোন। তারা মেয়েটির স্বামীর করা একটি নিখোঁজ ডিডি থেকে একটি মোবাইল নম্বরের সূত্র ধরে তদন্ত শুরু করে। পারুল নিখোঁজ হওয়ার আগে এই নম্বরে কথা বলেছিলেন। পরে জানা যায় নম্বরটি ব্যবহার করতেন তার বাবা কুদ্দুস মিয়া। তবে হত্যার পর তিনি নম্বরটি বন্ধ করে দেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর মোবাইল অপারেটর সেটি নতুন গ্রাহকের কাছে বিক্রি করে দেয়। পিবিআই তদন্তকারীকে প্রায় 7.5 বছর পর এই নম্বরের সূত্র ধরে আবার তদন্ত শুরু করে। পরিবারের 22 জন সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে নিশ্চিত হওয়া যায় নম্বরটি কুদ্দুস মিয়ারই ছিল। এরপর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ভেঙে পড়েন এবং হত্যার দায় স্বীকার করেন। কুদ্দুস মিয়ার স্বীকারোক্তির ভিত্তিতে তদন্তকারীরা জয়পুরহাটের 5 বিবি থানার পুরনো রেকর্ড খুঁজে দেখেন। সেখানে পাওয়া যায় 2015 সালের 23 জুলাই তুলসী গঙ্গা নদী থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছিল। পরিচয় না পাওয়ায় 2019 সালে মামলাটি নিষ্পত্তি করা হয়। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় সেই অজ্ঞাত লাশটি ছিল পারুল আক্তারের। এরপর মামলাটি পুনরুজ্জীবিত করা হয় এবং নতুন করে অভিযোগপত্র দেওয়া হয়। বর্তমানে বগুড়ার আদালতে এই মামলার বিচার চলছে।
তদন্তকারীরা বলছেন এটি একটি অনার কিলিং, যেখানে পরিবারের তথাকথিত সম্মান রক্ষার নামে নিজের সন্তানকেও হত্যা করা হয়। দক্ষিণ এশিয়ার কিছু দেশে, বিশেষ করে পাকিস্তান ও ভারতের কিছু অঞ্চলে এ ধরনের ঘটনা বেশি দেখা যায়। বাংলাদেশে এমন ঘটনা তুলনামূলক কম হলেও একেবারে নেই তা নয়, বিচ্ছিন্নভাবে ঘটছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।